প্রতারণা মামলায় অভিযুক্তকে ধরতে যাওয়ায় আক্রান্ত পুলিশকে মারধর গুলি চালানোর অভিযোগ উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার কুলতলি। ঠিক কি হয়েছে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দল দের সঙ্গে। হিন্দল, অভিযুক্তকে ধরতে গেলে পুলিশকেই মারধর করা হয়, এমনকি গুলি পর্যন্ত চালানো হয়, ঠিক কি অভিযোগ উঠছে কুলতলিতে? একেবারেই দেখো, এই ধরনের অভিযোগে কিন্তু পুলিশের পক্ষ থেকে জানা যাচ্ছে বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত কুলতলি থানা। সেই কুলতলি থানার এলাকা হচ্ছে পয়তারহাট। সেই পয়তারহাট এলাকায় সাদ্দাম সর্দার বলে এক ব্যক্তি রয়েছে, যে কিনা এক প্রতারক, এবং পুলিশের কাছে বারুইপুর পুলিশ জেলার কাছে একটি খবর ছিল, যেটা অভিযোগে ছিল কুলতলি থানায়, যে সপ্তাহ দুয়েক আগে যে 12 লক্ষ টাকা নদিয়ার এক ব্যবসায় এক ব্যক্তির থেকে প্রতারণা করেছিল এই সাদ্দাম সর্দার, এবং সে কিন্তু সোনা বিক্রি করেছিল। এই সাদ্দাম সর্দার সোনা বিক্রি করেছিল নদিয়া সেই ব্যক্তির কাছে, আসলে যেটা নকল সোনা, এবং তার পরিপ্রেক্ষিতে 12 লক্ষ টাকাও সে নেয়। এবং সেই অভিযোগ যখন কুলতলি থানায় হয়, তার পরিপ্রেক্ষিতে তদন্ত করতে থাকে পুলিশ। তদন্তে পুলিশ যেটা জানতে পারে সাদ্দাম সর্দার এর সঙ্গে জড়িত। সেই সাদ্দাম সর্দারকেই কিন্তু পুলিশ আজ পয়তারহাট এলাকা থেকে যখন গ্রেপ্তার করে ফেলে, তখন যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সাদ্দাম সর্দারের ভাই সাইরুল সর্দার এবং সাদ্দাম সর্দারের স্ত্রী, তার ভাইয়ের স্ত্রী, প্রত্যেকে এবং এলাকার বেশ কিছু মানুষ মিলে রীতিমতো পুলিশকে ঘিরে ধরে, তদন্তকারীদেরকে ঘিরে ধরে কিন্তু পুলিশকে মারধর করে। সাদ্দাম সর্দারকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায়। এমনকি বেপরোয়া মনোভাব যেটা দেখা যায়, যে রীতিমতো পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে অভিযুক্ত সাদ্দাম সর্দারের ভাই সাইরুল সর্দার। এবং এই ঘটনার পর কিন্তু তারা দুজনেই বেপাত্তা হয়ে পড়ে। পরবর্তী ক্ষেত্রে বিশাল পুলিশ বাহিনী যায় বারুইপুর পুলিশ জেলা, যেটা সূত্রে জানা যাচ্ছে যে সেখানে বিশাল পুলিশ বাহিনী সেখানে গিয়ে পৌঁছেছে। ইতিমধ্যেই কিন্তু দুজন মহিলাকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া যেমন শুরু করেছে, তার পাশাপাশি কিন্তু এই মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার এবং পুলিশের ওপরে যে গুলি চালানোর ঘটনা ঘটিয়েছে সে তার ভাই সাইরুল সর্দার, তাদের দুজনকে কিন্তু পুলিশ গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। এবং এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু রীতিমতো উত্তেজনা ছড়ায় কুলতলি থানার অন্তর্গত পয়তারহাট এলাকায়। ধন্যবাদ হিন্দল। চোখ রাখবো পরের খবরে। 21শে জুলাই তৃণমূলের মেগা কর্মসূচি শহীদ দিবসের পাল্টা ওই দিনই গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বিজেপি। রাজ্যের সব থানায় দেওয়া হবে ডেপুটেশন। রাজভবনের সামনে ধর্ণা শেষে ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। আবার নবান্ন অভিযানের প্রয়োজন আছে বলে মনে করি। লোক নেই, জন নেই, নির্বাচনে বারবার পরাজয় বলছে নবান্নয়ে যাব। এটা এরম নয় তো, মানে নবান্নয়ে যেতে চাইছেন, যেতে চাইছেন। লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পর 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির ঝুলি শূন্য। এই অবস্থায় রাজভবনের সামনে ধর্ণা কর্মসূচি থেকে পথে নামার ডাক দিলেন শুভেন্দু অধিকারী। 21শে জুলাই তৃণমূলের মেগা কর্মসূচি শহীদ দিবসের পাল্টা ওই দিনই গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বিজেপি। রাজ্যের সব থানায় ডেপুটেশন দেওয়া হবে। কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রবিবার রাজভবনের সামনে ধর্ণায় বসেন শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপির নেতারা। সেই মঞ্চ থেকেই এলওপির পোর্টাল চালু সহ একগুচ্ছ কর্মসূচির ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। এবারের বাই ইলেকশনে 2 লক্ষের বেশি ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি। এবারের বাই ইলেকশন এবং লোকসভা ভোটে যে ভোটাররা ভোট দিতে পারেননি তাদের নিয়ে আন্দোলন সংগঠিত করব এই রাজ্যে। আমি আগামীকাল এলওপির একটা পোর্টাল চালু করব, আপনি নাম রেজিস্ট্রেশন করবেন। আগামী 19 তারিখ থেকে রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জে যে ভোটাররা ভোট দিতে পারেননি, যাদের বাড়ি ভোটের দিন আগের দিন আক্রান্ত হয়েছে, তাদের কাছে বিরোধী দলনেতা পৌঁছাবে। আমি 18 তারিখ আমার নির্বাচন কেন্দ্রে নন্দীগ্রামে জনবিরোধী সিদ্ধান্ত গত 3 সপ্তাহে এই সরকার যা নিয়েছে তার বিরুদ্ধে পথে নেমে একটা মিছিল করছি। আগামী 22 তারিখে 400 কোটি টাকা চাঁদা দেওয়া সিএসসি অফিস ঘেরাও করতে নামছি আমি কলকাতায়। সারা
ভারতবর্ষের গণতন্ত্রে শেষ করে দিয়ে এখন গণতন্ত্র, বাংলায় গণতন্ত্র আছে, বুলডোজার বাবার ওখানে নেই। 4টে হেরেছে, তাদের জেতা আসন 3টে তার মধ্যে হেরেছে। কোথায় মুখ লোকাবে বিজেপি নেতারা, কোথায় মুখ লোকাবে? এক কান কাটা হলে একটু লজ্জা পায়, 2 কান কাটা রাস্তার মাঝখান দিয়ে হাঁটছে। রবিবার 21শে জুলাই তৃণমূলের মেগা কর্মসূচি, আর ওই দিনই বিজেপির গণতন্ত্র হত্যা দিবস পালনের ঘোষণা ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি। শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস ও করুণাময় সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ।